আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গোল কৃমির একটা বিশেষ ধরন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের এই সিরিজ বা এই প্লেলিস্টে সাধারণত আমরা বিভিন্ন ধরনের কৃমির একদম বিস্তারিত আলোচনা করে থাকি, যে কোন ধরনের কৃমি আমরা কিভাবে বুঝতে পারবো বা হইলে কোন গ্রুপের ড্রাগটা আমরা ব্যবহার করলে বেশ ভালো ফলাফল পাবো, আর হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখতে পারবো, এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। একদম প্রথমেই আজকে যে গোলকৃমির ধরনটা থাকবে এটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি নডিউলার ওয়ার্ম বা হচ্ছে ইসোফ্যাগোস্টোমিয়াসিস। এখন কথাটা একটু বুঝছেন, নডিউলার ওয়ার্ম বলতে কি বোঝায়? এই ধরনের নডিউলার ওয়ার্ম দ্বারা সাধারণত হচ্ছে ইসোফেগাসে গোল গোল এক ধরনের নডিউলের মতো তৈরি হয়, মানে হচ্ছে টিউমারের মতো। নডিউল মানে হচ্ছে একটা জায়গায় ফুলে যাবে, টিউমারের মতো একটা গ্রোথ হবে। তো এই গোলকৃমির ধরনগুলোই হচ্ছে এরকম, যেটা থাকে হচ্ছে ইসোফেগাসে, আর ওই জায়গায় থাকে ইসোফেগাস এরকম নডিউলের মতো আস্তে আস্তে ফর্ম করে, যার কারণে ইসোফেগাসের নর্মাল যে জায়গাটা ওই জায়গাটা আরো সংকুচিত হয়ে আসে, ছোট হয়ে আসে। এখন কথা হচ্ছে যে এই নডিউলার ওয়ার্মে আক্রান্ত হলে সাধারণত কি কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে বা আমরা কিভাবে বুঝতে পারবো? যখন হচ্ছে খুব বেশি পরিমাণে এই ইসোফ্যাগাস্টোমাম স্পেসিসটা থাকবে, তখন নর্মাল পায়খানা কিন্তু মানে পাতলা পায়খানা যেটা সেটা দুর্গন্ধযুক্ত আর একটু হলদেটে ভাবের। বাট এই স্পেসিস দ্বারা সংক্রমিত হলে ওইটা গাঢ় সবুজ রঙের হবে, দেহের ওজন অনেকাংশে হ্রাস পাবে। এবং আরেকটা খুব মজার হচ্ছে কি, যে প্রোটিনের একটা ইমব্যালেন্স চলতে থাকে বডিতে, আর প্রোটিনের এই ইমব্যালেন্সটা চলার কারণেই ওর মুখ, তারপর হচ্ছে ঘাড়ের যেই চামড়ার নরম অংশটা আছে, তারপর আবার আরেকটা হচ্ছে পেটের যে অংশটা আছে, এই জায়গাগুলোতে পানি জমা হয়। প্রচুর পরিমাণে পানি জমা হয়ে এই জায়গাগুলো সবগুলো ফুলে যায়, এবং এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। তাহলে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে সবুজ কালারের পাতলা পায়খানা হবে। ২ নম্বরের যেটা বললাম সেটা হচ্ছে যে দেহের বিভিন্ন অংশে এরকমভাবে আলাদা পানি জমা হবে। আর বাদবাকিগুলো হচ্ছে ওই যে নরমাল কমন সাইন সিম্পটম। প্লেলিস্ট শুনতে গেলে আপনারা বুঝেই ফেলবেন যে এখানে ক্ষুধা মন্দা হবে, রক্ত স্বল্পতা হবে, মলদ্বার দিয়ে যদি আপনি হাত ঢুকান তাহলে হচ্ছে ভেতরের দিকে গোল গোল নডিউলের মতো দেখতে পারবেন। খুব বেশি দূর পর্যন্ত হাত ঢুকাইতে হয় না, অল্প কিছু দূর গেলেই আপনি দেখতে পারবেন এখানে সিকাম বা কোলনে আলটিমেটলি গুটি বা নডিউলের মতো সৃষ্টি হয়েছে। এইটা দেখেও আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। এবং এটা কিন্তু যত ধরনের কৃমি আছে তার ভিতর সবচেয়ে ভয়াবহ লেভেলের হয়, কারণ এটা ওই যে ওই নডিউলগুলো ফর্মেশন করে। কৃমির ওষুধ দিলে সাথে হয় না, ওই নডিউলের ওই ফুলাটাকে কমানোর জন্য আবার আলাদা মেডিসিন ওইখানে ব্যবহার করতে হয়। এই জন্য এটা বেশ একটু খারাপ ধরনের আর কি। আর ওই যে কমনলি যে কথা বলি যে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে বা চিহ্নিত করবেন কিভাবে, এটা হচ্ছে আপনাকে ফিসিস টেস্ট করতে হবে। ফিসিস টেস্ট করলে আপনি ওর যে ডিম আছে, ডিমের একটা বিশেষ ধরনের শেপ আছে, যেমন হচ্ছে একটু লম্বা ডিম্বাকৃতির হবে, তারপরে হচ্ছে ভিতরে প্রোটোপ্লাজমিক যে মাছটা থাকতে পারে এটা হচ্ছে একটু ঘন হবে, আর ভিতরে ডিমের মধ্যে হচ্ছে লার্ভাল একটা শেপ চিহ্নিত করা যেতে পারে। এগুলো আর আপনারা বুঝবেন না, এগুলো হচ্ছে আপনি যে রেজিস্টার্ড ভেটের কাছে নিয়ে যাবেন ওই ফিসিসটা টেস্ট করার জন্য, সে দেখে তারপরে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করে দিবে, এবং সেই জানাবে যে হ্যাঁ এটা তো হচ্ছে নডিউলার ওয়ার্ম হচ্ছে, তার মানে পেটের ভিতর হয়তো এরকম ভাবে নডিউল আছে। প্রপারলি যদি আপনি কোন ধরনের কৃমি ওর বডিতে আসছে এটা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে ট্রিটমেন্ট করা খুব সহজ, এবং ট্রিটমেন্ট করলে ভালো রেজাল্ট এখান থেকে পাওয়া যায়। এখন ধরুন আমরা বুঝলাম যে হ্যাঁ এই নডিউলার ওয়ার্মটা হয়েছে, তাহলে কোন গ্রুপের মেডিসিনগুলো ভালো হবে? ওই যে ব্রড স্পেকট্রামের যে অ্যালবেন্ডাজল বা ফেবেন্ডাজল গ্রুপটা আছে, এই ক্ষেত্রে আপনি ওইটা ব্যবহার করতে পারেন। ফিসিস টেস্টের ওইখানে হচ্ছে কি পরিমাণ ডিম পাইছেন এটার উপর ভিত্তি করে আপনার হচ্ছে ওই অ্যালবেন্ডাজল বা ফেবেন্ডাজল গ্রুপটা কতটুক পরিমাণে ডোজটা আপনি ঠিক করবেন, ইজ ইট 70 কেজি জন্য নাকি 75 কেজির জন্য নাকি 80 কেজির জন্য, এই জিনিসটা হচ্ছে আপনাকে আপনার ওই ডাক্তার বা হচ্ছে পশু চিকিৎসক উনি বলে দিবেন। আর প্রতিরোধের ভিতর হচ্ছে কি, যে আপনাকে ওই যে গোয়ালঘরটা পরিষ্কার করতে হবে, কোনোভাবে যেন নিচু চারণভূমিতে গিয়ে ওর ওই ঘাসগুলা না খাইতে পারে, এই দিকে খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলো কমনলি যদি আপনি একটু দেখে রাখতে পারেন তাহলেই হচ্ছে ওয়া এই নডিউলার ওয়ার্ম দ্বারা কখনো আক্রান্ত হবে না।